আমরা এলপিপিতে এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস নিয়ে পড়াশুনো করছিলাম। আগের ক্লাসে ওই এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে কিছু ডেফিনেশনস আমরা জেনেছিলাম, লাইন সেগমেন্ট ইত্যাদি জিনিসপত্র ছিল। তো আজকে আরও কয়েকটা জিনিস জানব ওই ফাইনাইট ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে। তো ধরা যাক এই ইএন হচ্ছে আমার সেই এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। এর মধ্যে আমি একটা ফাইনাইট সেট অফ ভেক্টরস কনসিডার করছি। x1 থেকে xk অবধি কেখানা ভেক্টর এই সেটটার মধ্যে রয়েছে, অর্থাৎ ইএনের কেখানা ভেক্টর, তাদের কালেকশন। এবার ল্যামডা আই অর্থাৎ ল্যামডা 1 থেকে ল্যামডা কে পর্যন্ত কেখানা রিয়েল নাম্বার আমি চুজ করলাম, অর্থাৎ স্কেলার। তো এখন আমরা ভেক্টর স্পেসে ভেক্টরদের লিনিয়ার কম্বিনেশন সম্বন্ধে পড়েছি। সেটা হচ্ছে কতগুলো ভেক্টর, ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস ইন জেনারেল। ভেক্টরগুলোকে এক একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে, সেটা করলেও আবার একটা করে ভেক্টরই পাওয়া যায়, যাই হোক, তারপর তাদের অ্যাডিশান, সেটাকেই আমরা লিনিয়ার কম্বিনেশন বলেছিলাম। তো এখানেও একটা সেরকম লিনিয়ার কম্বিনেশনের মতো জিনিসই আমি লিখেছি। অবশ্যই লিনিয়ার কম্বিনেশনের মতো নয়, এটাও লিনিয়ার কম্বিনেশনই হলো। তা এইভাবে লিনিয়ার কম্বিনেশনটা তৈরি করলাম। সেটাও তাহলে ইএনের একটা ভেক্টর। তাহলে ইএনের এই এক্স ভেক্টরটা আমরা তৈরি করলাম ওই x1 থেকে xk ভেক্টরগুলোর একটা লিনিয়ার কম্বিনেশন লিখে, উইথ দ্য হেল্প অফ কে স্কেলার্স, কে রিয়েল স্কেলার্স। যাই হোক, এবারে এই যে স্কেলারগুলো আমি চুজ করেছি আর থেকে, এই স্কেলারগুলোর ওপরে আমি দুখানা রেস্ট্রিকশান ইম্পোজ করব। প্রথমত হচ্ছে ল্যামডা আই গ্রেটার অর ইকুয়াল টু 0। কোনো নেগেটিভ স্কেলার আমি নিইনি, এরা সবাই নন নেগেটিভ। আর সেকেন্ড যে কন্ডিশনটা, সেটা হচ্ছে সামেশান ল্যামডা আই, অর্থাৎ ল্যামডা 1 থেকে শুরু করে ল্যামডা কে পর্যন্ত কেখানা স্কেলারের যে সাম, সেইটা হচ্ছে 1, এক্স্যাক্টলি ইকুয়াল টু 1। এই দুটো কন্ডিশন যখন আমি স্কেলারগুলোর ওপরে ইম্পোজ করে দেব, তখন আর এই কম্বিনেশনটা একটা সাধারণ লিনিয়ার কম্বিনেশন থাকবে না। এটাকে তখন বলা হবে কনভেক্স কম্বিনেশন। খুব দরকারি কথা, অনেক কাজে লাগে এই এলপিপির ক্ষেত্রে আর কি, এই কনভেক্স কম্বিনেশন। তো সেটা কি? কনভেক্স কম্বিনেশন অফ কে পয়েন্টস ইন ইএন। ইএনের মধ্যে কেখানা ভেক্টর চুজ করেছিলাম, তাদের কনভেক্স কম্বিনেশন হলো এইটা, যে কেখানা স্কেলারগুলোর ওপরে এই দুরকম কন্ডিশন ইম্পোজ করা আছে। তাহলে এটাই হলো ওই কেখানা ভেক্টরের কনভেক্স কম্বিনেশন। অর্থাৎ এই এক্স ভেক্টরটাকে তখন আমি বলতে পারবো যে এই কেখানা ভেক্টরের একটা কনভেক্স কম্বিনেশন। এবার একটা খুব ভালো এক্সাম্পল দেখা যাক। সেটা হচ্ছে আগের দিন আমরা লাইন সেগমেন্টের ডেফিনেশন পড়েছিলাম। সেটা ছিল এই দুখানা পয়েন্ট, অর্থাৎ দুটো ভেক্টর ইএনের মধ্যেকার x1 এবং x2। আমরা দেখেছিলাম যে তাহলে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, এই সেট অফ ভেক্টরস ফর অল ল্যামডা স্যাটিসফাইং 0 লেসার ইকুয়াল টু ল্যামডা লেসার ইকুয়াল টু 1, তারাই এই লাইন সেগমেন্টটা ফর্ম করছে। আগের দিনের ভিডিওটা দেখে নেবে যদি মনে না থাকে। তো এক্ষেত্রে তাহলে যেটা হচ্ছে, x1 আর x2-র সাথে এক্সটার্নালি মাল্টিপ্লাই করার জন্য আমরা যে স্কেলার দুটো ইউজ করছি, তারা হচ্ছে ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা। এখন যদি ল্যামডা 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে একটু ভেবে দেখো যে এখানে যে ল্যামডা রয়েছে সেটাও অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু 0, এখান থেকেই পেয়ে যাচ্ছি। আর যেহেতু ল্যামডা লেসার ইকুয়াল টু 1, তাহলে এই 1 মাইনাস ল্যামডা স্কেলারটাও অ্যাকচুয়ালি গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে ভেক্টর দুটোর সঙ্গে যে স্কেলার দুটো মাল্টিপ্লাই করা হলো, তারা কিন্তু দুজনেই গ্রেটার অর ইকুয়াল টু 0 হলো, অর্থাৎ আমার কনভেক্স কম্বিনেশন হওয়ার প্রথম কন্ডিশনটা। এবং যেহেতু স্কেলার দুটো ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা, তাহলে তাদের দুজনকে অ্যাড করলে অবশ্যই 1 হবে। তাহলে কনভেক্স কম্বিনেশন হওয়ার যে সেকেন্ড কন্ডিশনটা, সেটাও কিন্তু এই দুটো স্কেলার স্যাটিসফাই করে দিল। তাহলে এই যে কম্বিনেশনটা, অর্থাৎ এই লাইন সেগমেন্টের ওপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এইটা ফর এ স্পেসিফিক ভ্যালু অফ ল্যামডা,
সেটাও কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এই x1 আর x2 অর্থাৎ এই লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট দুটো যে দুটো ভেক্টর তাদের কনভেক্স কম্বিনেশন। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি লাইন সেগমেন্টের ওপরের প্রত্যেকটা পয়েন্ট তারা হচ্ছে ওই এন্ড পয়েন্ট দুটো যে ভেক্টর তাদের কনভেক্স কম্বিনেশন। এটাই কনভেক্স কম্বিনেশনের একটা খুব ভালো এক্সাম্পল। এবারে আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে কনভেক্স পলিহেড্রন। একটু যদি মিলিয়ে বলতে চাই তাহলে ভেক্টর স্পেসে আমরা লিনিয়ার স্প্যান পড়েছিলাম, যে একটা 5টা বা 6টা ভেক্টরের একটা সেট, ফাইনাইট সেট অফ ভেক্টরস, সেই ভেক্টরগুলো যত রকম লিনিয়ার কম্বিনেশন হতে পারে তাদের কালেকশানটা ছিল ওই ভেক্টরগুলোর লিনিয়ার স্প্যান। তো কনভেক্স পলিহেড্রন হচ্ছে ওইটারই এই কনভেক্স কম্বিনেশন ফর্ম। অর্থাৎ এখন আমরা বলবো যে এই যে কেখানা ভেক্টরের একটা সেট নিয়েছি, ফাইনাইট সেট, এই কেখানা ভেক্টরের যত রকম কনভেক্স কম্বিনেশন হতে পারে তাদের কালেকশানটাকেই বলা হবে একটা কনভেক্স পলিহেড্রন। তাহলে ইএনের মধ্যে থেকে যখনই তুমি একটা ফাইনাইট সেট অফ পয়েন্টস নিচ্ছ, নিয়ে সেই ফাইনাইট পয়েন্টগুলো 5টা 7টা যতগুলোই হোক তাদের অল পসিবল কনভেক্স কম্বিনেশনস তুমি বের করছো। কনভেক্স কম্বিনেশন বের করার জন্য স্কেলারগুলো কীভাবে নিতে হবে সেটা কিন্তু আগেই বলেছি। তো সেভাবে নিয়ে তুমি যত রকম কনভেক্স কম্বিনেশন বানাতে পারছো তাদের কালেকশানটা হয়ে যাবে একটা কনভেক্স পলিহেড্রন। অবশ্যই ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস কিন্তু হতে হবে, অর্থাৎ তুমি ইনফাইনাইট নাম্বার অফ ভেক্টর দিয়ে কনভেক্স কম্বিনেশন বানাতে পারছো না। সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি যে কে ফাইনাইট পয়েন্টস তাদের জন্য একটা কনভেক্স পলিহেড্রন। তাহলে একই ফাইনাইট সেট থেকে একটা কনভেক্স পলিহেড্রন পাচ্ছি ফর সুটেবল চয়েস অফ স্কেলার্স। আবার যদি অন্য একটা ফাইনাইট সেট নিই তাহলে আরও একটা কনভেক্স পলিহেড্রন আমরা বানাতে পারবো। এইটা হচ্ছে কনভেক্স পলিহেড্রন। এবারে পরের আলোচনাটায় আসি, সেটা হচ্ছে কনভেক্স সেট। কনভেক্স সেট বলতে আমরা কি বলতে চাইছি সেটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন অফ এনি টু পয়েন্টস ইন দ্য সেট লাইজ ইন দ্য সেট। অর্থাৎ সেই সেটটাকেই আমরা, সেট বলতে পয়েন্ট সেট, প্রথম দিনই আলোচনা করেছিলাম ইএর মধ্যেকার যে কোনো সাবসেটই হচ্ছে অ্যাকচুয়ালি তার মধ্যেকার কয়েকটা পয়েন্ট বা কয়েকটা ভেক্টরের সেট। তো সেই সেটটাকে তখনই কনভেক্স সেট বলতে পারবো যদি দেখি যে ওই সেটের মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে তাদের কনভেক্স কম্বিনেশন যখন আমি তৈরি করব সেটা তো একটা ভেক্টর হবে। যেমন এখানে এই কেখানা পয়েন্টের একটা কনভেক্স কম্বিনেশন এটা ছিল, সেটা হলো অ্যাকচুয়ালি এনেরই একটা ভেক্টর। আবার ল্যামডা এইগুলো চেঞ্জ করে দিলে আরেকটা ভেক্টর পাওয়া যাবে। তো যাই হোক, যেরকম খুশি স্কেলার চয়েস করেই যখন আমি কনভেক্স কম্বিনেশন বানাবো তা সেই কনভেক্স কম্বিনেশনগুলোও কিন্তু ওই সেটটার মধ্যেই থাকবে। এক্সাম্পলটা দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা ট্রায়াঙ্গেল, সার্কেল, আর এটা একটা যাও কিছু। তো এই দাগগুলো এখন বাদ দাও, এই দাগগুলোর কথা এখন ভাববে না, শুধু ট্রায়াঙ্গেলটাই ভাবো। তো এই হচ্ছে ট্রায়াঙ্গেল। এবার এর মধ্যে থেকে তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও, আর তুমি এ আর বি নিতে পারো। দেখো এ আর বি এর মধ্যেকার এ আর বিকে জয়েন করে যে লাইন সেগমেন্টটা আছে, আমরা তো একটু আগেই কনভেক্স কম্বিনেশনের এক্সাম্পল হিসাবে দেখলাম যে অ্যাকচুয়ালি লাইন সেগমেন্টটাই হচ্ছে কনভেক্স কম্বিনেশন দুটো পয়েন্টের ক্ষেত্রে। যখন দুটো পয়েন্টের আমরা কনভেক্স কম্বিনেশন বানাচ্ছি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই দুটো পয়েন্টকে জয়েন করে যে লাইন সেগমেন্ট সেইটাই বানাচ্ছি। তো তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এর এই বাইরের লাইনগুলো এবং ইন্টেরিয়ার যেখান থেকে খুশি তুমি দুটো পয়েন্ট নাও, দেখবে তাদের দুজনকে জয়েন করলে যে লাইন সেগমেন্টটা সেটা কিন্তু পুরোপুরি এই ট্রায়াঙ্গেলটার মধ্যেই লাই করছে, বাইরে বেরোনোর কোনো জায়গাই নেই। ওই এ আর বি নিতে পারি, তাহলে এবি লাইন সেগমেন্ট আছে। ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে ই পয়েন্টটা নিলাম আর এবির ওপর থেকে একটা পয়েন্ট ডি নিলাম, তাহলে ডিটাও পুরো ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে। এভাবে যেখান থেকে খুশি তুমি পয়েন্ট নিয়ে দেখতে পারো, সব ওই ট্রায়াঙ্গেলের মধ্যেই থাকবে। তাহলে এটা কিন্তু একটা কনভেক্স সেটের এক্সাম্পল। সার্কেলের ক্ষেত্রেও তাই, সার্কামফিয়ারেন্সের ওপর থেকে তুমি দুটো পয়েন্ট নিতে পারো বা ভেতর থেকে পয়েন্ট নিতে পারো, একটা সার্কামফিয়ারেন্স একটা ইন্টেরিয়ার এরকম নিতে পারো। যেভাবেই নাও, জয়েন করলে যে লাইন সেগমেন্ট সেটা কিন্তু পুরোপুরি সার্কেলটার মধ্যেই লাই করবে। আনলাইক এই ফিগারটা যে ড্র করেছি, এখানে দেখো এখান থেকে একটা এ পয়েন্ট নিয়েছি আর এখানে বি পয়েন্ট নিয়েছি, ফিগারটা তো হচ্ছে এইটুকু। তো এবার এই দুটো জয়েন করলে যে লাইন সেগমেন্ট সেটা কিন্তু আর সেটটার মধ্যে থাকছে না,
এই লাইন সেগমেন্টটা কিন্তু সেটের বাইরে লাই করছে, বা পুরোটা লাই না করে একটা পার্টও বাইরে চলে যেতে পারতো, তাতেও আমার যেটা বলতে চাইছি হয়ে যেত। অর্থাৎ এটা কনভেক্স সেট নয়, এটাই বলতে চাইছি। তাহলে কী করে ট্যালি করলাম? এখানে দেখে এসেছিলাম যে দুটো পয়েন্টের যখন কনভেক্স কম্বিনেশন করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই দুটো পয়েন্ট জয়েন করে যে লাইন সেগমেন্টটা সেটাই বোঝাচ্ছে। তাহলে দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন সেটের মধ্যে থাকবে বলার মানেই হচ্ছে যে ওই দুটো পয়েন্ট জয়েন করে যে লাইন সেগমেন্টটা হবে সেটা সেটটার মধ্যে থাকবে। তা এই ব্যাপারটাকে জিওমেট্রিক্যালি ভাবলে বুঝতে সুবিধা হয়, তাই আমি এই ছবিগুলো দিয়ে দেখিয়ে দিলাম। এইবারে পরের জায়গাটা আসি, সেটা হচ্ছে এক্সট্রিম পয়েন্টস। সেটা কি? সি হচ্ছে একটা কনভেক্স সেট। ধরা যাক সি এর মধ্যে একটা ভেক্টর আছে এক্স, কিন্তু সমস্যাটা হচ্ছে এক্সকে সি এর মধ্যেকার দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হিসাবে এক্সপ্রেস করা যাচ্ছে না। সেটা হতেই পারে। এবার আমরা ছবিটা একটু দেখব। ধরা যাক এই ট্রায়াঙ্গেলের মধ্যেই ডি পয়েন্টটা, তাহলে ডি পয়েন্টটা এই সেটের মধ্যেই আছে। ডিকে কিন্তু আমরা এ আর বি এর কনভেক্স কম্বিনেশন হিসাবে লিখতে পারি, বা এখানে যদি একটা পয়েন্ট নিতাম এক্স বা যা হোক কিছু, সেটা আর বি এর কনভেক্স কম্বিনেশন হিসাবেও আমরা ডিকে লিখতে পারতাম, যেহেতু জয়েনিং লাইন সেগমেন্টের ওপরে আছে। কিন্তু দেখো এই যে এ পয়েন্টটা আছে, এ পয়েন্টটা কিন্তু কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন না। কারণ সেটা যদি হতো তাহলে এ পয়েন্টটা একটা লাইন সেগমেন্টের মধ্যে থাকতো, এবং সেই লাইন সেগমেন্টের দুটো এন্ডে যে দুটো পয়েন্ট আছে তাদের কনভেক্স কম্বিনেশন হিসাবে আমরা একে লিখতে পারতাম। তো সেরকম লাইন যখনই আমি ড্র করব লাইন সেগমেন্ট, সেটা কিন্তু আর সেটের মধ্যে থাকবে না, বাইরের লাইন হবে। অর্থাৎ এই সেটের মধ্যে এমন দুটো পয়েন্ট পাওয়া যাচ্ছে না যাদেরকে জয়েন করলে একটা লাইন সেগমেন্ট হবে এবং সেই লাইন সেগমেন্টের ওপরে এই এ পয়েন্টটা থাকবে। এটা কোনো মতেই পসিবল হচ্ছে না। সেই জন্য আমরা বলতে পারছি, একদম জিওমেট্রিক্যালি ভেবেই বলতে পারছি যে একে কিন্তু ওই সেটের অন্য দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হিসাবে এক্সপ্রেস করা যাচ্ছে না। এই জাতীয় পয়েন্টগুলোই হয় কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট। তাহলে এটা একটা কনভেক্স সেট, আর এর এক্সট্রিম পয়েন্টগুলো হলো এই এ, বি এবং সি। আবার পাশে সার্কেলটা চলে এসো। সার্কেল এই যে এ রয়েছে সার্কামফারেন্সের ওপরে, এখানে দেখো এমন লাইন সেগমেন্ট যদি তুমি চাও যার ওপরে এ লাই করছে, তাহলে সেই লাইন সেগমেন্টের দুটো এন্ড পয়েন্ট কিন্তু সার্কেলের মধ্যে থাকতে পারে না। আর সেটা না হলে এক্ষেত্রে ওই একে তুমি এই সেটের দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হিসাবে এক্সপ্রেস করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে এই সার্কেলের সার্কামফারেন্সের উপরে যত পয়েন্ট আছে তারা সবাই কিন্তু হচ্ছে এই সেটের এক্সট্রিম পয়েন্ট, এবং এক্সট্রিম বলতে অ্যাকচুয়ালি যা আমরা মিন করতে চাইছি সেটাই কিন্তু এটা বোঝাচ্ছে। আর এটা তো কনভেক্স সেট নয়, এর এক্সট্রিম পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। তো যাই হোক, তাহলে যেটা দেখতে পেলাম যে এক্সট্রিম পয়েন্টস আর বাউন্ডারি পয়েন্টস, অর্থাৎ কনভেক্স সেটের যে এক্সট্রিম পয়েন্টগুলো হবে তারা অবশ্যই সেটটার বাউন্ডারি পয়েন্ট হবে, কিন্তু নট কনভার্সলি। অর্থাৎ বাউন্ডারি পয়েন্ট কিন্তু এক্সট্রিম পয়েন্ট নাও হতে পারে। কি এক্সাম্পল? না, এই যে এই সেটটা দেখতে পাচ্ছি এবিসি, এটার তো ডিটাও একটা বাউন্ডারি পয়েন্ট, কারণ বাউন্ডারিতে শুধু এবিসি পয়েন্ট তিনটে নয়, এই তিনটে লাইন। তাহলে এই লাইনের ওপর ডি রয়েছে, ডিটা বাউন্ডারি পয়েন্ট, ডিটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট নয়, কারণ ডিকে ইজিলি আমরা এ আর বি এর কনভেক্স কম্বিনেশন হিসাবে বা এই এক্স আর বি এর কনভেক্স কম্বিনেশন হিসাবে লিখে দিতে পারবো। সেই জন্য এই কথাটা লিখেছি। এইবারে যে জায়গাটা আসবো সেটা হচ্ছে কনভেক্স হাল। তাহলে আমরা দেখলাম যে একটা কেখানা ফাইনাইট পয়েন্টের একটা সেট ছিল, তাদের অল পসিবল কনভেক্স কম্বিনেশনস তারা তৈরি করলো একটা কনভেক্স পলিহেড্রন। এবারে যদি এই সেটটা ফাইনাইট না হয়ে ইনফাইনাইট হয়, অর্থাৎ এক্স ইএনের একটা পয়েন্ট সেট, সেটা মে নট বি ফাইনাইট, ফাইনাইট নাও হতে পারে, তাহলে ওর পয়েন্টগুলোর যতগুলো সম্ভব কনভেক্স কম্বিনেশন করা যায় সেই কালেকশনটাই হয়ে যাবে একটা কনভেক্স হাল। তাহলে কনভেক্স পলিহেড্রনও কিন্তু একটা কনভেক্স হাল, কারণ ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। ইনফাইনাইট স্পেসিফিক্যালি যদি ইনফাইনাইট হয়ে যায় তখনই আমরা সেটাকে কনভেক্স হাল বলবো এবং সি অফ এক্স হিসাবে লিখব। কী করে ইনফাইনাইট পয়েন্টের আমরা কনভেক্স কম্বিনেশন লিখব? আমাদের তো সামটাকে 1 হতে হবে, যা ক্রাইটেরিয়া ছিল। তো তাহলে সামটা 1 হতে গেলে যদি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস নিই, সেখানে অনেক ব্যাপার স্যাপার চলে আসছে, একটা ইনফাইনাইট সিরিজ হয়ে যাচ্ছে সামটা বের করলে। তো এরকমও হতে পারে যে ওই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসের মধ্যে সবগুলোকেই আমি কনভেক্স কম্বিনেশনে রেখেছি, কিন্তু
দুটো স্কেলার আমি হাফ আর হাফ নিয়েছি, বাকি সমস্ত স্কেলারগুলো 0 নিয়েছি, তাহলেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ স্কেলার্স থাকলেও তাদের সামটা সেই 1ও হবে। আর স্কেলারগুলো গ্রেটার অর ইকুয়াল টু 0 হওয়ার কথা ছিল, সুতরাং 0 হতেই পারে। তাহলে এই জাতীয় কনভেক্স কম্বিনেশনও বানানো সম্ভব ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসদের দিয়ে। সেটা যখন করতে পারবো, সেই সমস্ত কনভেক্স কম্বিনেশনগুলো সেট হবে একটা কনভেক্স হাল। আর যেটা দিয়ে শেষ করব, খুব ছোট্ট একটা ডেফিনেশন, সেটা হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স কি? এ কনভেক্স পলিহেড্রন ইন n ডাইমেনশনস হ্যাভিং n+1 ভার্টিসেস। অর্থাৎ যখন আমরা E2-তে আছি, E2-র মধ্যে যদি 3টে ভার্টেক্স বা ওই এক্সট্রিম পয়েন্ট, 3টে এক্সট্রিম পয়েন্ট বা ভার্টেক্স দিয়ে আমরা একটা কনভেক্স পলিহেড্রন পাই, সেটাই হয়ে যাবে একটা সিমপ্লেক্স। যেমন এই যে ট্রায়াঙ্গেলের ছবিটা ছিল, এইটা তো কোন স্পেসে আছে সেটা বুঝতে পারছি না, কত ডাইমেনশনের স্পেস। যদি এটা E2-র মধ্যেই আছে বলে ধরে নিই, অর্থাৎ আমার এই খাতার পাতার ওপরেই, এটা কিন্তু একটা হয়ে যাবে সিমপ্লেক্স। আবার যখন 3 ডাইমেনশনসে আমরা থাকবো, তখন কিন্তু আমাদের 4টে ভার্টেক্স বা 4টে এক্সট্রিম পয়েন্ট আলা একটা কনভেক্স পলিহেড্রন লাগবে। সেটার এক্সাম্পল কী হবে না, পিরামিড, ট্রায়াঙ্গুলার পিরামিড, যার বেসটা ট্রায়াঙ্গেল, তার কিন্তু দেখবে 4টে এক্সট্রিম পয়েন্ট আছে। এবং এই কনভেক্স সেটের আমি যে এক্সাম্পল বললাম, সেটা একটু ভাবলেই বুঝতে পারবে যে ওটাও অ্যাকচুয়ালি কনভেক্স পলিহেড্রনই হচ্ছে। তাহলে ওটাও একটা সিমপ্লেক্স, অর্থাৎ টেট্রাহেড্রন। তাহলে এ হলো সিমপ্লেক্সের ডেফিনেশন। এগুলো একটু ভালো করে দেখবে।